পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে সৌদি প্রবাসীর স্ত্রী। ঘটনা শুনে পাগলপ্রায় বিদেশে থাকা স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দ্রা গ্রামে। প্রবাসে অবস্থান করা স্বামীর পাঠানো টাকা আর গয়না নিয়ে স্ত্রীর এই পলায়নের ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গৃহবধূর নাম ফারজানা আক্তার, যিনি গত ৭ই মে তার পরকীয়া প্রেমিক সাফিনের সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এই ঘটনায় প্রবাসীর বাবা আবুল বাশার বাদী হয়ে পুত্রবধূ ও তার প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার ৫ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও পুলিশ এখনও কাউকে উদ্ধার বা গ্রেফতার করতে সক্ষম হয়নি। প্রায় ৬ বছর আগে অত্যন্ত আনন্দঘন ও পারিবারিকভাবে ঘটা করে ফারজানার সঙ্গে বিয়ে হয়েছিল সৌদি প্রবাসী মাহবুবুর রহমানের। বিয়ের পর তাদের সুখের সংসারে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় মারিয়া। প্রবাসে থেকে মাহবুবুর রহমান তার স্ত্রীর সব বিলাসিতা ও প্রয়োজন মেটাতেন এবং সুদূর ভবিষ্যতে সুন্দর একটি জীবনের আশায় বিদেশের মাটিতে দিনরাত অমানুষিক পরিশ্রম করতেন। কিন্তু সেই যত্নে গড়া সাজানো সংসার হঠাৎ করেই থচনচ হয়ে গেল পরকীয়ার কালো ছায়ায়। মাহবুবুর রহমান জানান, তিনি প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের সাফিনের সঙ্গে ফারজানার একটি গোপন ও অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই লোকচক্ষুর অন্তরালের প্রণয় শেষ পর্যন্ত অর্থ ও সন্তানসহ পলায়নের মধ্য দিয়ে সবার সামনে প্রকাশ্যে আসে। দায়ের করা অভিযোগ অনুযায়ী গত ৭ মে বৃহস্পতিবার ফারজানা তার স্বামীর পাঠানো নগদ ৫০,০০০ টাকা এবং একটি এনজিওর থেকে ঋণের মাধ্যমে সংগ্রহ করা ৫ লাখ টাকা সহ মোট ৫.৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। শুধু নগদ টাকাই নয়, তিনি আলমারিতে রাখা প্রায় ২.৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারও সাথে নিয়ে যান। তবে পরিবারের জন্য সবচেয়ে বড় বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে অবুঝ শিশু মারিয়া। ফারজানা তার একমাত্র শিশু কন্যাকেও সাথে নিয়ে গেছেন, যার ফলে শিশুটির ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে। একজন মা হয়ে নিজের সন্তানের জীবনকে এমন এক বিতর্কিত ও অপরাধমূলক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ায় এলাকার সচেতন মহলে নিন্দার ঝড় বইছে। বর্তমানে নিজের প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তান ও জীবনের সব সঞ্চয় হারিয়ে প্রবাসে এক নিঃস্ব ও উন্মাদ প্রায় অবস্থায় দিন কাটাচ্ছেন মাহবুবুর রহমান। টেলিফোনে যখন তিনি এই মর্মান্তিক দুঃসংবাদ পান, তখন বিদেশের মাটিতে তার বেঁচে থাকার সব অবলম্বন যেন হারিয়ে যায়। তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দেশে থাকা স্বজনদের কাছে বারবার আকুতি জানাচ্ছেন তার মেয়েকে ফিরে পেতে। তার পরিবারের সদস্যরাও মারিয়াকে সুস্থ অবস্থায় ফিরে পেতে এবং আত্মসাৎকৃত অর্থ ও গয়না উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। ফারজানার শ্বশুর আবুল বাশার জানিয়েছেন, পুলিশ এখনও তাদের কোনো আশানুরূপ খবর দিতে পারেনি, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রবাসীদের আস্থার জায়গায় এক গভীর ক্ষত তৈরি করেছে। স্থানীয় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তিনি আরও জানান, অভিযুক্তদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার জন্য তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। পুরো গ্রামবাসী এখন শুধু ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে, যাতে করে অপরাধীরা উপযুক্ত শাস্তি পায় এবং প্রবাসীদের মেহনতের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। মাহবুবুর রহমানের পরিবার এখন সেই শুভক্ষণের অপেক্ষায়, যখন তাদের ছোট মারিয়া নিরাপদে কোলে ফিরে আসবে।